তবে একদিন রাতে সেই বাড়ির সিকিউরিটি সিসিটিভি ক্যামেরাতে এই ভিডিওটি রেকর্ড হয়, যেটা আপনারা এখন দেখছেন। তবে সেই রাতে শুধু এতটুকুই নয়, বরং সে রাতে আরও একটি কুকুরের মৃতদেহ পাওয়া যায়। সবার ধারণা ক্যামেরায় বন্দি এই অবয়বটি সমস্ত ঘটনার পেছনে দায়ী, আর এটা হতেও পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে হঠাৎ সে শুনল কোনো এক মেয়ের কান্নার শব্দ। আমাকে বাঁচাও। শব্দটা যেন লাশের ফ্রিজার থেকে আসছে। সে কাঁপতে কাঁপতে কাছে গেল। ফ্রিজার খুলতেই ঠান্ডা বাতাসে তার শরীর জমে গেল। ভেতরে শুধু লাশ, কিন্তু হঠাৎ এক লাশের চোখ খুলে গেল। নতুন একটা ঘটনা, তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শোনাতে চলেছি এমন দুটি ভৌতিক ঘটনা, যেটার প্রথমের ঘটনাটি ঘটে বাংলাদেশের ঢাকা নামক জায়গায়, লাশ কাটার ঘরে। আজকে প্রথমের ঘটনায় আলী হোসেনের চরিত্রে থাকছেন আমার বন্ধু প্রভাস, আর তার সাথে আছি আমি সুদীপ। আর দ্বিতীয় যে ঘটনাটি, সেটার একটি ভয়ানক ভিডিওর সাথে একটি ভয়ানক ঘটনাও আছে। তো আজকের দুটো ঘটনায় বেশ ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আগেই বললাম যে প্রথমের ঘটনাটি একটি মর্গের ঘটনা, যেখানে প্রতিদিন অসংখ্য লাশ আসে, কাটা হয়, পরীক্ষা হয়, তারপর নিয়ে যাওয়া হয় শ্মশানে বা কবরস্থানে। কিন্তু ওই ঘরের ভেতর এমন কিছু রহস্য লুকিয়ে আছে, যেটা শুনলে আজও অনেক নার্স, ডাক্তার বা কর্মচারী গায়ে কাটা দিয়ে ওঠে। এই কাহিনীর মূল চরিত্র রফিক। সে গ্রামের ছেলে, চাকরির জন্য ঢাকায় এসেছে। একজন পরিচিতি লোকের মাধ্যমে মর্গে সহকারী হিসেবে চাকরি পেয়েছে। তার কাজ ডাক্তার আসার আগে লাশ পরিষ্কার করা, যন্ত্রপাতি মেলে দেওয়া, আর পরে লাশ গুছিয়ে দেওয়া। এই কাজটি খুব অল্পক্ষণের মনে হলেও এই কাজটির বেশ ভয়ানক, কারণ ডাক্তার আসার আগেই সেই ঘরে একা গিয়ে লাশ পরিষ্কার করতে হতো, আবার ডাক্তার এসে গেলে তার সাথেই থাকতে হতো, এবং ডাক্তার যাওয়ার পর সেই লাশটিকে গুছিয়ে রাখতে হতো। মানে লাশের সঙ্গে একা বেশিরভাগ সময় রফিককেই থাকতে হতো। তারপর প্রথম সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু কয়েকদিন পর থেকেই ওর জীবন অন্ধকারে ডুবে যেতে শুরু করে। এক রাতের কথা, ডিউটি শেষে সবাই চলে গেছে। রফিককে বলা হলো, তুই আজ রাতটা থাকিস, বুঝলি, ভোরে একটা অ্যাক্সিডেন্ট কেস আসবে। মর্গের লাইটগুলো আধো অন্ধকার, টেবিলের ওপর একটা লাশ পড়ে আছে, সাদা কাপড়ে ঢাকা। রফিক কেবল বসে মোবাইল চালাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল, মনে হলো যেন লাশের টেবিল থেকে পানি পড়ছে, কিন্তু ওইদিকে গিয়ে দেখে লাশটা হালকা নড়ছে। মনে হলো বুকের দিকটা ওঠানামা করছে। রফিক ভয়ে প্রায় চিৎকার করতেই যাচ্ছিল, ঠিক তখনই দরজা খুলে দারোয়ান আলী হোসেন ঢুকলো। হেসে বললেন, ভয় পাস না, এই ঘরে এমনটা হতেই থাকে। আলী হোসেন ধীরে ধীরে বলতে শুরু করলো, এই মর্গে অনেক অদ্ভুত জিনিস হয়। 20 বছর আগে এখানে এক মেডিকেল স্টুডেন্ট মেয়েকে নিয়ে অনেক ভয়ানক ঘটনা ঘটেছিল। সে একদিন রাতের বেলা মর্গে একা লাশ কাটতে আসে। তারপর থেকে আজ পর্যন্ত লোকজন বলে নাকি তার আত্মা এ ঘরেই ঘুরে বেড়ায়। অনেকে দেখেছে সাদা এপ্রন পরা এক মেয়ের ছায়া। কখনো সে দরজার পাশে দাঁড়ায়, কখনো আবার লাশের টেবিলের পাশে। রফিক হাসতে চাইল, কিন্তু ভেতরে ভেতরে ভয়ে কাঁপতে লাগলো। কয়েকদিন পর, রাত তখন 2টা, ডক্টর কমল একটা কেস শেষ করে চলে গেছেন। রফিক একা ঘর গোছাচ্ছিল। হঠাৎ সে শুনল কোনো এক মেয়ের কান্নার শব্দ। আমাকে বাঁচাও। শব্দটা যেন লাশের ফ্রিজার থেকে আসছে। সে কাঁপতে কাঁপতে কাছে গেল। ফ্রিজার খুলতেই ঠান্ডা বাতাসে তার শরীর জমে গেল। ভেতরে শুধু লাশ, কিন্তু হঠাৎ এক লাশের চোখ খুলে গেল। রক্তে ভেজা ঠোঁট নাড়িয়ে বলল, আমার শরীর কেটে দিস না। রফিক ভয়ে দরজা ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ডাক্তাররাও ভয় পায়। ডাক্তার কমল একদিন নিজেই বললেন, রফিক, তুই যা দেখেছিস আমরাও বহুবার দেখেছি। লাশ হঠাৎ বসে যায়, কারো চোখ খোলা হয়, কারো হাত নড়ে ওঠে, কিন্তু এগুলো বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না সবসময়। এখানে এমন একটা শক্তি আছে যেটা ব্যাখ্যা করা মুশকিল। তবে এরপর একদিন ভয়ানক ঘটনা ঘটল। রাতের ডিউটিতে শুধু রফিক ছিল। বিদ্যুৎ চলে গেল, পুরো মর্গ অন্ধকার। হঠাৎ টর্চ লাইটের আলোয় রফিক দেখল সাদা এপ্রন পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় চুল এলোমেলো, চোখ রক্তে লাল। সে ধীরে ধীরে রফিকের দিকে এগিয়ে এলো, ঠান্ডা কণ্ঠে বলল, তুমি কেন আমার দেহ কাটো? আমি তো ডাক্তার ছিলাম। রফিক চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল।
পরের দিন সকালে লোকজন এসে দেখে রফিক মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু তার শরীর ভর্তি নখের আঁচড়। ডক্টর কমল আর আলী হোসেন তখন বলল, এটাই সেই অভিশপ্ত আত্মা যে মেডিকেল স্টুডেন্টকে বছর 20 আগে ভুলবশত লাশ ভেবে কাটতে শুরু করা হয়েছিল। সেই থেকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজও রাতের কান্নার শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে সাদা এপ্রন পরা এক মেয়ের ছায়া দেখা যায়। এই ছিল আজকের আমাদের প্রথমের ঘটনা। তবে এবার আমাদের পরের যে ঘটনাটি, এটার সিসিটিভি ফুটেজও আমাদের কাছে আছে, যেটা দেখলে আপনারও গা শিউরে উঠবে। এই ঘটনাটি মূলত একটি বাড়ির ঘটনা। আপনারা সেই ভিডিওটি দেখলে দেখতে পাবেন যে সেখানে সেই বাড়িটির পেছনে অনেক গাছপালা আছে, আর এই ঘটনা ঘটার আসল রহস্য ছিল সেই গাছপালা। কারণ সেখানে প্রায় বছর 3 আগে একজন মানুষ তার পারিবারিক সমস্যার জন্য গলায় ফাঁস দিয়েছিল। তার বাড়িতে জায়গা জমি নিয়ে ঝামেলা চলছিল। তার নাকি নিজের ভাই তার থেকে জায়গা জমি ছিনিয়ে নিয়েছে, আর এই বিশ্বাসঘাতকতা সহ্য না করতে পেরে সে আত্মহত্যা করে। তবে সেখানকার মানুষের কথা অনুযায়ী সেখানে এর আগে কিছুই ঘটেনি, কিন্তু ইদানিং সেখানে কিছু সমস্যা দেখা দেয়, আর সেখানকার কোনো মানুষও তেমন কিছু বুঝতে পারে না। আর এরকমই চলতে থাকে, ভয়ানক আওয়াজ আসতে থাকে। কোনোদিন সেখানে কুকুর, ছাগল বা হাঁস মুরগির মোচড়ানো ক্ষতবিক্ষত দেহ পাওয়া যেত, যেটা দেখে স্পষ্ট বোঝা যেত যে এটা কোনো শিয়াল বা কুকুরের কাজ নয়। কিন্তু এইসবের পেছনে আসল কারণ কি, সেটা কেউই বুঝতে পারে না। তবে একদিন রাতে সেই বাড়ির সিকিউরিটি সিসিটিভি ক্যামেরাতে এই ভিডিওটি রেকর্ড হয়, যেটা আপনারা এখন দেখছেন। তবে সেই রাতে শুধু এতটুকুই নয়, বরং সে রাতে আরও একটি কুকুরের মৃতদেহ পাওয়া যায়। সবার ধারণা ক্যামেরায় বন্দি এই অবয়বটি সমস্ত ঘটনার পেছনে দায়ী, আর এটা হতেও পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিগারটা পুরোপুরি অদৃশ্য ধোঁয়ার মতো, দরজা না খুলেই দরজার এপারে চলে আসলো। আর এটা দেখে আপনারা এটাও বুঝতে পারছেন যে এটা কোনো মানুষের কাজ নয়। তবে এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন। আর এই ঘটনাটি যদি আপনার সামনে ঘটতো বা সেই বাড়িটিতে যদি আপনি থাকতেন, তাহলে আপনি কি করতেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।